হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, 3 দিন ধরে অনাহারের মধ্যে অবস্থানরত, তার একজন সাহাবী ডাক দিয়া বললেন, এই নেন, আপনার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি, এই খাবারগুলো খেয়ে নেন। 3 দিন ধরে অনাহারের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু খাবার সাথে সাথে গ্রহণ করলেন, খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পর সাহাবাকে ডাক দিয়া বললেন, এই খাবারগুলো তুমি কোথা থেকে আনছো? এবার সাহাবা ডাক দিয়া বললেন, জাহালতের যুগে আমি যখন মুসলমান ছিলাম না, এক ব্যক্তিকে আমি যার ফুক দিয়েছিলাম, তার দ্বারাতে শাফাই অর্জন করেছে, তার দ্বারা সে আরোগ্য লাভ হয়েছে। তার উপকারের বিনিময়ে তার বাড়িতে আজকে খাবারের আয়োজন করেছে, ভালো ভালো খাবারের আয়োজন করেছে, তার থেকে একটু হাদিয়া আমাকে দিয়েছেন, আর এখান থেকে আপনাকে খাবারের জন্য আমি কি দিয়েছি। ততক্ষণ মধ্যে হযরত আবু বকর পেরেশান হয়ে গেলেন, সাথে সাথে তার আঙ্গুল দ্বারা তার আঙ্গুল দিয়ে মুখের মধ্যে যখন ঢুকাইতে লাগলেন, বমি হইতে লাগলেন। তিনি বলতেছেন, যতক্ষণ না এই আঙ্গুল ঢুকানোর পর যদি আমি আবু বকর যদি মরিয়া যাইতাম, তাহলে এই হারাম খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে দুনিয়াবি সর্বকাজ থেকে বিরত রেখে আপনাকে আমাকে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার জন্য তৌফিক দান করেছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, বিদায় তারা এই জুমার দিন মজলিসে আসতে পারে নাই। জুমার দিন মসজিদ এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এই জুমার দিন আসলে পরে, এই জুমার দিন মসজিদের মধ্যে আসলে কতটুকু সওয়াব, কতটুকু উপকার আমরা সকলেই ভালো জানি। আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান মুমিন ব্যক্তি এই জুমার দিন, জুমার মুহূর্তে আগ মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে এবং এই জুমার দিন সুন্দর কাপড় চোপড় পরে, সুগন্ধি লাগিয়ে, আতর এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যখন পরিচ্ছন্ন জামা কাপড় যখন পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার পরে যখন মসজিদগামী হবেন এবং জুমার নামাজে যখন আসবেন, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন জুমার মসজিদে আসবে, হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদগামী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ ওই বান্দার সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে জুমার মসজিদ, জুমার নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এই জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা এই জুমার দিন জুমার মসজিদে আসতে চাই না। বিভিন্ন অজুহাত, বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে আমরা জুমার নামাজকে কাজা করে ফেলি। আবারও কিছু কিছু মুসলমান, কিছু কিছু নামদারি মুসলমান দেখা যায় জুমার দিন মসজিদমুখী হয় এবং মসজিদমুখী হওয়ার পরে কোনো রকমভাবে সুন্নতের কোনো খবর থাকে না, 2 রাকাত নামাজ আদায় করে আবার দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পূর্ণাঙ্গভাবে ইসলামের কাম্যগাঠি, ইসলামের রুকন, ইসলামের যা সমস্ত স্তম্ভ আছে পূর্ণাঙ্গভাবে আদায় করো। একটা করবা তো আরেকটা করবা না, আরেকটা করবা তো আরেকটা করবা না, এটা করবা তো এটা মানবা না। যেটা আপনার কাছে সহজ মনে হয় এটা মানবেন, যেটা আপনার কাছে কঠিন মনে হয় আপনি এটা মানবেন না। এটার নাম পূর্ণাঙ্গ মুসলমান না, পরিপূর্ণ মুসলমান না, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। আল ইসলামু দীনু কামিলুন, মুসলমানদের জন্য দিনকে বাস্তবায়ন করা, পরিপূর্ণ করা। আপনি নামাজ মানলেন তো রোজা মানলেন না, রোজা মানলেন তো নামাজ মানলেন না, হজ মানলেন তো নামাজকে আপনি অস্বীকার করলেন। এটার নাম পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। পূর্ণাঙ্গ মুসলমান তাকেই বলা হয় যে নাকি আল্লাহর হুকুম, রাসূলের অনুগত্য, সুন্নত আদর্শ অনুযায়ী নিজের জীবনকে, নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে যখন গঠিত করতে পারবে, তার নাম পূর্ণাঙ্গ মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা তোমাদেরকে দোকার মধ্যে ফলাইবে। যে নামাজ পড়তে তুমি যখন যাইবা, শয়তান বলবে তুমি যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি জুমার মসজিদে নামাজ পড়ার জন্য অগ্রসর হলেন, কিন্তু আপনার পাশের দোকানদার ভাই যে এখন তো হুজুরে এখন বয়ান চলতেছে, একটু পরেই আপনি মসজিদে যান, আপনার ব্যবসা বাণিজ্যটা লাভবান হতে পারে। আপনার চিন্তা চেতনা থাকতে হবে যে সে তো আমার প্রকাশ্যে দুশমন, শত্রু। কারণ আমি দুনিয়াবি কোনো কাজের মধ্যে যাচ্ছি না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানার জন্য আমি মসজিদগামী হচ্ছি। কিন্তু আপনার যে পাশের দোকানদার আপনাকে বাধা দিল যে এখন যায় না, একটু পরে যাও, এখন যদি একটু বেচা কিনা করো আপনার একটু লাভ হতে পারে। কিন্তু এটা মনে রাখা উচিত, সে আপনাকে আল্লাহর দ্বীন থেকে ফারেক করে দুনিয়াবি কর্মের মধ্যে আপনাকে লিপ্ত রেখেছে, সুতরাং সে আপনার প্রকাশ্যে দুশমন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদারওয়ালা ব্যক্তি যারা, যারা আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান মানবে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা আপনাকে নামাজ পড়ার জন্য বাধা দিলেন, নেক আমল করার জন্য বাধা দিলেন, নেকের প্রতি যেও না, নামাজের প্রতি যেও না, নামাজমুখী হইও না, ভালো কাজের মধ্যে তোমরা অগ্রসর হইও না। এক শ্রেণীর মুসলমান দেখবেন এই সমস্ত মানুষগুলো মানুষকে নেকের কাজ করতে বাধা দান করে। সুতরাং বুঝতে আমাদের বাকি নাই, এরা হলো মানব জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে প্রকাশ্য দুশমন। কথা ঠিক কিনা? তারা মানুষকে গুনার পথে উজ্জাপিত করে, নেকের কাজ থেকে তাদেরকে ফারেক করে,
দেখবেন কিছু বন্ধু বান্ধব আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনাকে ভালো ভালো ওয়াজ মাহফিল এবং ইসলামী গাইডলাইনগুলো তাদেরকে নেবে না। যখন কোনো এলাকার মধ্যে কোনো গান বাদ্য বাজনার আয়োজন করা হবে, বলবে বন্ধু চল একটু ওখান থেকে ঘুরে আসি, চল মদের আড্ডায় একটু ঘুরে আসি, একটু মদ পান করে আসি, অশ্লীলতার খারাপ কাজের মধ্যে চল একটু গিয়ে আসি। আপনাকে সঙ্গ দিবে, আপনিও তার সাথে তাল মিলিয়ে চলে যাইবেন। কিন্তু বলবে না যে চল একটু মসজিদের মধ্যে নামাজ পড়তে চল, আজকে জুমার দিন একটু আগ মুহূর্তে গিয়ে কোরআন এবং কোরআন হাদিসের বয়ানগুলো শুনি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম মতো চলি, এটা আপনাকে বলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তারা তোমাদের প্রকাশ্য শত্রু, তারা তোমাদের প্রকাশ্য দুশমন, তাদের থেকে তোমাদেরকে ফারেক থাকতে হবে। যে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, এই প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাওবার গুরুত্ব নিয়ে। এই সপ্তাহে আলোচনা করব তাকওয়া, অর্থাৎ তাকওয়া জিনিসটা কি। তাকওয়া জিনিসটা হলো আল্লাহকে ভয় করা, ভয় করার নাম তাকওয়া। আর এই ভয় যাদের অন্তরের মধ্যে কাজ করবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, সে কখনো অন্যায় কাজ করবে না, সে কখনো খারাপ কাজের মধ্যে সীমাবদ্ধ হবে না, সেই কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। যার মধ্যে ভয় এবং ভয়ের মধ্যে ভয় কাজ করবে। কেমন ভয়? দেখবেন সন্ত্রাসীগুলো কোনো অন্যায় কাজ যখন জড়িত হয়, জিনা অথবা মদ্যপান আড্ডার মধ্যে যখন জড়িত হয়ে যায়, সে চিন্তা করে যদি পুলিশ আমারে দেখা ফেলে তাহলে হয়তো 12টা বাজিয়ে দেবে, এরকম বলে না? কারণ তার মনের মধ্যে একটা ভয় কাজ করে। সন্তান যখন অন্যায় করে, সে চিন্তা করে আমার বাবা যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার বাবা আমাকে মারধর করবে। তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, তার জন্য সেই কাজটা করে না। ছাত্র যখন পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকে, পড়ালেখা না পড়ে, সে চিন্তা করে আমি যদি এই পড়াটা আগামীকাল না শোনাইতে পারি তাহলে উস্তাদ আমাকে মার দিবে, উস্তাদ আমাকে বকা দিবে। তার মনের মধ্যে একটা ভয় কাজ করে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তুর উপর ভয় যখন কাজ করে, তখন সেটার দিকে সে অগ্রগামী হয় না, তার থেকে সে বেঁচে থাকার চিন্তা করে। কারণ তার মনের মধ্যে কি আছে? ভয় জিনিসটা কাজ করে, সেই জন্য সেই কাজের মধ্যে সে যায় না। তার মনের মধ্যে সেই ভয় থাকার কারণে সে খারাপ কাজের মধ্যে সীমাবদ্ধ হয় না। তার মনের মধ্যে ভয় থাকার কারণে সে ব্যভিচারের মধ্যে বিত্তমান হয় না। তার মনের মধ্যে ভয় থাকার কারণে সে জুয়ার আড্ডার মধ্যে যায় না। তার মনের মধ্যে ভয় থাকার কারণে সে খারাপ নারীদের সঙ্গের মধ্যে যায় না। কথা ঠিক কিনা? এটার নামই হলো তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দারা শুনো শুনো। ঈমানদারওয়ালা বান্দাদেরকে বললেন যারা ঈমান এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মইরো না। এখন আমরা তো চিন্তা করি আমরা তো মুসলমান, আবার আল্লাহ কেন আমাদেরকে বললেন মুসলমান হয়ে মইরো না? কারণ আপনি মুসলমান হয়েছেন কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হন নাই। হিন্দু এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো একটাই,
তারা আল্লাহকে, মুসলমান আল্লাহকে মানে, হিন্দুরা আল্লাহকে মানে না। মুসলমান নবীজিকে মানে, হিন্দুরা নবীজিকে মানে না। মুসলমান আল্লাহর কোরআনকে মানে, হিন্দুরা কোরআনকে মানে না। তাদের মধ্যে মানা এবং না মানার মধ্যে আমাদের পার্থক্য, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা মুসলমানের সাইনবোর্ড মনের মধ্যে লাগাইয়া, নিজের গায়ের মধ্যে লাগাইয়া আমরা বিধর্মীদের কালচার আমাদের মধ্যে প্রতিষ্ঠা করেছি, বিধর্মীদের কালচার আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করেছি, বিধর্মীদের কালচার আমাদের জীবনটা বাস্তবায়ন করেছি। তাহলে পার্থক্য কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কি করো না? মুসলমান না হইয়া মইরো না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেমন ভয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া সম্পর্কে হযরতে উবাই ইবনে কাবকে ডাক দিয়া বললেন, ও কাব ভাই, আমাকে তাকওয়া সম্পর্কে বলেন। হযরতে উবাই ইবনে কাব ডাক দিয়া বললেন, ও ওমর ভাই, তাকওয়া হলো এটাই, আপনি জমিনের মধ্যে যখন চলাফেরা করেন কাঁটাযুক্তওয়ালা পথ, ওই পথ দিয়ে যখন আপনি সাবধানতা অবলম্বন করেন, দুনিয়ার মধ্যে চলা অবস্থায় হারাম হালাল বাঁচিয়া চলার নাম, এটার নামই তাকওয়া। সুবহানাল্লাহ, এটার নামই হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। এটার নামই তাকওয়া, তাকওয়া অবলম্বন করা। কেমন ভাবে ভয় করতেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? এমন ভাবে তাকওয়া অবলম্বন করতেন, এমন ভাবে ভয় করতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে একজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, 3 দিন ধরে অনাহারের মধ্যে অবস্থানরত, তার একজন সাহাবী ডাক দিয়া বললেন, এই নেন, আপনার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছি, এই খাবারগুলো খেয়ে নেন। 3 দিন ধরে অনাহারের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু খাবার, এক লোকমা খাবার সাথে সাথে গ্রহণ করলেন, খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পর সাহাবাকে ডাক দিয়া বললেন, এই খাবারগুলো তুমি কোথা থেকে আনছো? এবার সাহাবা ডাক দিয়া বললেন, জাহালতের যুগে আমি যখন মুসলমান ছিলাম না, এক ব্যক্তিকে আমি যার ফুক দিয়েছিলাম, তা দ্বারাতে সাফাই অর্জন করেছে, তার দ্বারা সে আরোগ্য লাভ হয়েছে। তার উপকারের বিনিময়ে তার বাড়িতে আজকে খাবারের আয়োজন করেছে, ভালো ভালো খাবারের আয়োজন করেছে, তার থেকে একটু হাদিয়া আমাকে দিয়েছেন, আর এখান থেকে আপনাকে খাবারের জন্য আমি কি দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তো সেই অবস্থায় বিধর্মীদের অনুসরণ করতা, তুমি তো কাফের ছিলা, কাফের থাকা সত্ত্বেও তো তুমি আল্লাহর নাম দিয়ে তুমি জাদুবিদ্যা করো নাই, তুমি তো লাত উজ্জার নাম দিয়ে জাদুবিদ্যা করেছো, আর তুমি এই খাবারগুলো আমাকে দিয়েছো, এটা তো হারাম আমার জন্য। ততক্ষণ মধ্যে হযরত আবু বকর পেরেশান হয়ে গেলেন, সাথে সাথে তার আঙ্গুল দ্বারা, তার আঙ্গুল দিয়ে মুখের মধ্যে যখন ঢুকাইতে লাগলেন, বমি হইতে লাগলেন। তিনি বলতেছেন, যতক্ষণ না এই আঙ্গুল ঢুকানোর পর যদি আমি আবু বকর যদি মরিয়া যাইতাম, তাহলে এই হারাম খাবার আমার পেটের মধ্যে রাখতাম না। সুবহানাল্লাহ। আর আজকাল সমাজের মধ্যে তো আমরা কোনটা হারাম কোনটা হালাল এটা কোনো দেখার কোনো টাইম নাই। অবৈধ টাকা, অবৈধ ইনকাম, অবৈধ পন্থা চলার জন্য
অবৈধ পন্থা অবলম্বন করার জন্য সুদের টাকায় আপনি বাড়ি করেছেন, ঘুষের টাকায় আপনার ছেলের জীবনযাপন করেছেন, আপনার স্ত্রীকে চলাফেরা করেছেন, দেখবেন ওই টাকার মধ্যে আপনি কোনো বরকত পাইবেন না। কথা ঠিক কিনা? চিন্তা করলেন আমার মাসকে মাস ইনকাম হলো 40,000 টাকা, এখন যদি আমি ঘুষের টাকায় বা সুদের টাকায় বাকি টাকা ইনকাম করতে পারি মনে হয় আমার সংসারটা ভালো চলবে। কিন্তু না, আপনি টাকা ইনকাম করতে পারলেন, অবৈধ পন্থা অবলম্বন করতে পারলেন, কিন্তু মাস শেষে দেখা যাবে একটা রিস্কাওয়ালা দিনমজুর ব্যক্তি যখন নিজের সমাজকে নিজের পরিবারকে চালাইতে যায় দেখবেন তার ঘরের মধ্যে শান্তি আর শান্তি। কিন্তু লাখ টাকার ঘুষখোরওয়ালা এবং সুদখোরওয়ালা ব্যক্তি যখন তার ঘরের মধ্যে সেই জিনিসগুলো থাকবে দেখবেন দিন শেষে পরিশেষে তার ঘরের মধ্যে অশান্তি। কথা ঠিক কিনা? কিভাবে অশান্তি? দেখবেন তার ছেলে সন্তান তার অবাধ্যতার শিকার, তার কথা মানে না, তার বিবির কথা মানে না। সন্তান ডাক দিয়া বলে, বাবা তোমার তো ইনকাম ভালো, আমাকে একটা বাইক সাইকেল কিনা দাও। এরকম বলে কিনা? আরো জোরে বলতে হবে, বলে কিনা? তাতে অশান্তি বাড়ে। মাস শেষে দেখা যায় স্ত্রীর গহনাগাটি, স্ত্রীকে সুন্দর মতো চালাইতে গেলে আরও মাস শেষে 50 থেকে 60,000 টাকা ঋণের বোঝা তার ঘরের মধ্যে এসে যায়। কথা ঠিক কিনা? কিন্তু একটা রিস্কাওয়ালা দিন মজুর যখন হালাল পন্থা অবলম্বন করে দেখবেন দিন শেষে যা অবস্থানরত তার মধ্যে তৈরি হয়, তিনি আরামের বিছানা বিছাইয়া ঘুমায়। কথা ঠিক কিনা? আর একজন হারামখোর ব্যক্তি যখন লাখ টাকা উপার্জন করে রাতে যখন বালিশের মধ্যে ঘুমায় টেনশন, কে কোন দিয়া লয়ে গেল। এরকম হয় কিনা? আরো জোরে বলতে হয় কিনা? হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, উত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে তিনি যখন রাতের বেলা বের হয়ে গেলেন মানুষের পরিবার পরিজনের অবস্থা দেখার জন্য, কে কোন অবস্থার মধ্যে আছে, কে কোন হালতের মধ্যে আছে, একজন রাখালওয়ালা ব্যক্তির সাথে সাক্ষাৎ। রাখালওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, রাখাল ভাই, আজকে কয়দিন যাবত আমি ক্ষুধার্ত, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, আমাকে এক বেলা দুধ দাও, আমি তার বিনিময়ে তোমাকে টাকা দেব। রাখালটা ডাক দিয়া বললেন, ও ভাই, আপনাকে তো আমি চিনি না, কারণ এই রাখালের মালিক, ছাগল চরানোর মালিক আমি, কিন্তু দুধ দোয়ানের মালিক আমি না, তাই আপনাকে এক পেয়ালা দুধ দিতে পারবো না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, কেউ দেখবে না, আমিও কাউকে বলবো না, কেউ জানবে না। এবার রাখালওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই, আমার মালিকও দেখবে না, আমার কেউ দেখবে না, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজন তো মালিক আছে, সেই মালিক তো সব কিছু দেখে। সুবহানাল্লাহ। একজন আগেরকার যুগের একজন রাখালের মধ্যে যে ভয় ছিল, কিন্তু আজকে শিক্ষিত সমাজের মধ্যে, শিক্ষিত রাষ্ট্রের মধ্যে এরকম ভয় নাই। কথা ঠিক কিনা? জিনা করে ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, অন্যায় কাজের মধ্যে জড়িত, সে চিন্তা করে কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আরো জোরে বলতে হবে, দেখবে কে? একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে কিছু লোক বায়আত গ্রহণ করার জন্য গেল। বায়আত গ্রহণ করার জন্য যখন গেল, ডাক দিয়া বলল, আপনি আমাদেরকে বায়আত গ্রহণ করেন, আমাকে মুরিদ বানান। এবার পীর সাহেব বললেন, যাও, তোমাদেরকে একটি শর্ত দিলাম, এই শর্ত সাপেক্ষে তোমরা যদি এই প্রাণীগুলোকে জবাই করে আনতে পারো, কেউ দেখবে না, পৃথিবীর কেউ টের পাবে না, তাহলে তোমাদেরকে বায়াত গ্রহণ করব।
সবাই যার যার মতো চলে গেল, কেউ ঘরের কোণার মধ্যে, আবার কেউ অন্ধকারের ঘরের মধ্যে জব করে আসলো, কেউ পানির নিচ থেকে জব করে নিয়ে আসলো। একজন আইসা বলল, পৃথিবীর এমন কোনো জায়গা নাই আমি যাই নাই, কিন্তু আমি জবাই করতে পারি নাই, কারণ যেদিকে দেখি আমার মাওলা, ডানে দেখি আমার মাওলা, বামে দেখি আমার আল্লাহ, যেই জায়গার মধ্যে যাই সেই জায়গায় দেখি আমার আল্লাহ। কিন্তু মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনি খারাপের মধ্যে গেলেন, চিন্তা করলেন পৃথিবীর কেউ দেখে না, আপনি জিনার মধ্যে গেলেন, পৃথিবীর কেউ দেখে না, আপনি হারামের মধ্যে গেলেন, আপনি মদের বাট্টায় গেলেন, আপনি ব্যভিচারের মধ্যে গেলেন, আপনি দোকার মধ্যে ফেলাইয়া মানুষের টাকাগুলো মাইর খেয়ে ফেলাইলেন, কিন্তু আপনি চিন্তা করেন কেউ দেখে নাই, কিন্তু একজন দেখে, সেই ওপর হলো আমার আল্লাহ। আপনি চিন্তা করেন কেউ দেখে না, কেউ জানবে না, জব একদিন দিতেই হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কোন এক সফরের মধ্যে দিল্লির জন্য রওনা হয়ে গেলেন, দিল্লি যাবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির দিল্লি যাওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, তখন তার একটি ব্যাগ ছিল, সাথে কিছু আখের বোঝা ছিল। তখন হুজুর তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাকে সবাই পছন্দ করতেন, মোহাব্বত করতেন। তখন ট্রেনের যেই কেয়ারটেকার ছিলেন এবং কিংরি ছিলেন, বলতেছে যে হুজুর, আপনার এই মালগুলা ওজন দেওয়ার দরকার নাই, এটা আপনি বিনা পয়সায় আপনি দিল্লিতে নিয়ে যেতে পারবেন। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ট্রেনের যেই কেয়ারটেকার এবং কিউনিকে বললেন, টিটি সাহেবকে বললেন যে আপনি কত দূর যাবেন? তখন সে বললেন মিঠা মাইন পর্যন্ত যাব। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আবারও বললেন যে তারপরে কত দূর যাবেন? আমি তারপরে যাব না, কিন্তু তারপরে যে স্টেশন, ওই স্টেশনের পরে আবার টিটি সাহেবকে বলে দেব, যাতে করে আপনার এই মালের দামগুলো, এটার বাহনগুলোর দাম আপনার থেকে না নেয়। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন তারপর কতটুকু যাবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি টিটি সাহেবকে বললেন তারপরে আপনি কতটুকু যাবেন? টিটি সাহেব বলল তারপরে শেষ স্টেশন দিল্লি। তারপর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন তারপর আপনি কতটুকু যাবেন আমার সাথে? এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি টিটিকে ডাক দিয়ে বললেন, টিটি, আজকে অবৈধ পন্থা আমার মালের ভাড়া না গ্রহণ করে আমার খাতিরে, আমার সাথে ভালো মন্দ থাকার কারণে, ভালোবাসার থাকার কারণে আপনি অবৈধ পন্থা অবলম্বন করে আমার মালগুলো যখন আপনি দিল্লির মধ্যে পৌঁছায় দিবেন, কিন্তু হুঁশিয়ার হুঁশিয়ার, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, উত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু তোমরা মরিও না। কেমন ভয় করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এতটা পরিমাণ আল্লাহকে ভয় করতেন। একদিন যখন গাছের নিচ দিয়া যখন যাচ্ছিলেন, পাখিগুলোকে তাকাইয়া তাকাইয়া বলতেছেন, ওরে পাখি, তোর জীবনটা কত ধন্য, তোর জীবনটা কত ধন্য, তুই গাছে গাছে উইরা উইরা এক ডালের থেকে অপর ডালে যাও, তোর কোনো হিসাব নাই, তোর কোনো হিসাব নাই। আল্লাহ যদি তোর মতো আমাকে বানাইতো, আমার কোনো হিসাব থাকতো না। মাঝে মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন আর বলতেন, ওরে গাছ, তুই তো কতই ভাগ্যবান, আল্লাহ তোকে বানাইছে, গরু এবং ঘোড়ারা তোকে খাইয়া খাইয়া আবার লেদাই দিয়া চলে যাবে, তোর কোনো হিসাব নাই। আল্লাহ যদি আমাকে মানুষ বানাইয়া আমাকে গাছ বানাইতেন, তাহলে আমারও এমনভাবে হিসাব হইতো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, এমনভাবে ভয় করো, এমনভাবে ভয় করো যেরকম ভাবে তোমার মাকে তুমি ভয় পাও, তোমার বাবাকে তুমি ভয় পাও, তোমার সমাজের বড় বড় আইন মন্ত্রীকে ভয় পাও, তার থেকে বেশি আমাকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণাঙ্গভাবে মুসলমান না হইয়া কিন্তু কবরের মধ্যে আইসো না। এখন চিন্তা করেন, আমরা তো মুসলমান, এখন আবার কিভাবে মুসলমান হব? মুসলমান হওয়া এই উদ্দেশ্য যে পূর্ণাঙ্গভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান, ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা মানো তো আরেকটা মানো না, রোজা মানো তো হজ মানো না, হজ মানো তো যাকাত মানো না। পূর্ণাঙ্গভাবে মুসলমান যখন ইসলামের মধ্যে প্রবেশ করবে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তোমাদেরকে গুনার কাজের মধ্যে উজ্জাপিত করে, যারা তোমাদেরকে খারাপ কাজের মধ্যে উজ্জাপিত করে, যারা তোমাদেরকে বেহায়া বাণিজ্যের মধ্যে উজ্জাপিত করে, কিন্তু তোমাদেরকে ভালো কাজের মধ্যে তারা তাগিদ দেয়। এরকম মুসলমান সমাজের মধ্যে আছে কিনা? উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুসলমান মনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যারা তোমাদেরকে খারাপ কাজের মধ্যে দাবিত করে, যারা তোমাদের অন্যায় কাজের মধ্যে দাবিত করে, যারা তোমাদেরকে বেহায়া কাজের মধ্যে দাবিত করে, প্রকাশ্যে তোমাদের দুশমন, প্রকাশ্যে তোমাদের দুশমন, তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। সকলে বলি আমিন।